এমন ভাবে বেইজ্জতি করব ওরা চিন্তাও করতে পারবে না। তার কারণ ওরা ষড়যন্ত্র করে মুসলমানদের পক্ষে, ষড়যন্ত্র করে মুসলিম নিধন আন্দোলন তৈরি করে, ষড়যন্ত্র করে। আল্লাহ তাআলা নিজে বলছে ইন্না কায়দাস শাইতান, শুনে নাও ওরা হলো শয়তানের মতালম্বী। ওরা যত কায়দা করুক না কেন, তাইফা শব্দ দিয়ে বলছে ওদের ষড়যন্ত্র অতীব দুর্বল। তোমরা উঠে দাঁড়াও, তোমরা জেগে দাঁড়াও, তোমরা উঠে দাঁড়ালে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জয়লাভ দান করব। বলেন সুবহানাল্লাহ। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, ষড়যন্ত্র পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, জালিমরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। যখনই দাঁড়াবে আল্লাহকে ডাক দেবে, মসজিদ থেকে ময়দানে যাবে, আল্লাহর সাহায্য একটা একটা করে আসবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সূরা রহমান এটা অনেক ফজিলতপূর্ণ সূরা, আমরা জানি। আমার ভাইয়েরা, সূরা রহমান কখন নাযিল হলো এটা আমরা জানি না, ফজিলত জানি। আল্লাহর বান্দারা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবীদেরকে ডাকতে বলছেন, ও সাহাবীরা জানতে চাই তোমাদের ভিতরে সূরা রহমান কি ভালোভাবে তেলাওয়াত করো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, দাঁড়াইতে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পড়তে পারি, আমি এর ব্যাখ্যা জানি, আমি তেলাওয়াত করতে পারি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও কাবার চত্বরে চলে যাও, কাবার চত্বরে যে সূরা রহমান মন খুলে বাতিলের বিপক্ষে অবস্থান করে আল্লাহর ভয় করে যার ভিতরে জাগ্রত করে তেলাওয়াত করে দাও। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় চলে গেলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের তেলাওয়াতকৃত, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাযিলকৃত সূরাতুর রহমান তিনি তেলাওয়াত করলেন। আর রহমান মুআল্লামাল কোরআন, সুললিত কণ্ঠে যখন তেলাওয়াত করা শুরু করে দিলেন, ভাইরা আমার, হঠাৎ করে আবু জাহেল নিচে আসলেন। নিচে এসে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালার চেপে ধরলেন। ওই ইবনে মাসউদ কিভাবে কোন উপায়ে তুমি এত বড় সাহস পাও? কাবার চত্বর এখন আমাদের দখলে, এটা আমার বাপ দাদার জায়গা, এটা আমার বাপের, এটা আমার, এটা আমাদের। এই কথা যারা বলে আল্লাহ বান্দারা তাদের পরিণতি কি হয়? এমন অনেক জালিমের বাচ্চারা বলেছিল দেশ আমার বাপের, দেশ আমার। শুনে নাও, দেশ যাদের কাদের হাতে দিয়ে দেবো, আর ওদেরকে এমন ভাবে বেইজ্জতি করবে তোরা চিন্তাও করতে পারবে না। আমার ভাইরা, আবু জাহেল বলতেছে ইবনে মাসউদ, এই রাষ্ট্রের ক্ষমতা আমার, এই রাষ্ট্রের শাসন ভার আমার হাতে, আর তুমি প্রকাশ্যে কোরআন পড়তেছো, এত বড় সাহস তোমার। ইবনে মাসউদ দাঁড়ায় না, কোরআনের আয়াত তেলাওয়াত করা শুরু করতেছেন। আমার ভাইরা, একান্ত গ্রাম বন্ধুদের আমার, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আবার পড়া শুরু করলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা পড়ার শেষে ধরলেন, পড়ার শেষে ধরার পর আবু জাহেল জোরে কানের উপরে এমন মার দিলেন, মারার আঘাতের কারণে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানকে টপ করে আল্লাহর বান্দারা রক্ত ঝরতেছে। কানের উপর আঘাত করার কারণে রক্ত যখন ঝরে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তগুলো দেখতেছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিচ্ছে, হাত লাল হয়ে গেছে, টপ করে রক্ত পড়তেছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে করতে নবীজির কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন কাবার চত্বরে যে সূরা রহমান পড়ার জন্য, আপনার কথা মোতাবেক যখন কোরআনের আয়াত আমি পড়া শুরু করে দিলাম, আবু জাহেল এসে আমাকে এমন ভাবে আঘাত করলো, এত জোরে আঘাত করলো, দেখেন আমার টপ করে কান দিয়ে রক্তগুলো ঝরতেছে। আল্লাহর বান্দারা এই দৃশ্য দেখার পর বিশ্ব নবী নিজেও কাঁদতেছে, আল্লাহর গোলামেরা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও কান্না করতেছেন। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম জমিনে আসলেন। জমিনে আসার পর জিবরাইল আলাইহিস সালাম আসমানে হাসতেছেন। আল্লাহর গোলামেরা, রাসূল নিজে কাঁদতেছেন, রাসূলের সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন, আর হাসতেছেন কে? জিবরাইল। আল্লাহর নবী এটা দেখার পর বলতেছে, জিবরাইল তোমার কি লজ্জা নাই? আমি নবী নিজে কান্না করতেছি, আমার সাহাবীর কান্দে রক্ত ঝরতেছে, সে কান্না করতেছে, আর তুমি হাসতেছে, এটা কেমন কথা? আল্লাহর নবীর এই কথা শোনার পর জিবরাইল ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাগ করবেন না, আমি জানি আপনি জানেন না আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমাকে যা দিয়ে পাঠাইছে এটা আপনি জানেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছে, এই দুনিয়ার ভিতরে যারা অন্যায়ভাবে কারোর উপরে জুলুম করে, আমি
দ্বিগুণ না ফেরানো পর্যন্ত তাকে জমিন থেকে মেরে ফেলবো না, জমিন থেকে সরাই নেব না। আল্লাহ তাআলা এই মুহূর্তে আমাকে সংবাদ দিয়ে পাঠাইছে, এই পৃথিবীর ভিতরে অতি অল্প সময়ের ভিতরে একটা যুদ্ধ হবে, ওই যুদ্ধের নাম হলো বদর যুদ্ধ। ওখানে সৈন্য সংখ্যা থাকবে কম, ওরা ইমানের দাবিতে অগ্রসর হবে, ওরা খাজুরের বাকল দিয়ে বলেও যুদ্ধ করবে, আর কাফের বিদ্বানদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবে। ওই জায়গায় চিন্তা করবেন না, এমন সফলতা, এমন সুন্দর একটা অবস্থা আপনার তৈরি করে দেবে। আপনিও সেদিন হাসবেন, ইবনে মাসউদও হাসবে, আর কান্না করবে আবু জেহেল নিজে। আমার ভাইয়েরা, আমরা জানি মুসলিম উম্মাদের ভিতরে বদর যুদ্ধ ছিল অত্যন্ত স্মরণীয় ঘটনা। আল্লাহর গোলামেরা আবু জেহেলকে যারা হত্যা করেছিল, আবু জেহেলকে হত্যা হয়েছে তিন পর্যায়ে, কে বলছে দুইটা পর্যায়ে। আবু জেহেল যা ঘোড়া কর্নারে, উটের কর্নারে দাঁড়িয়ে দুইটা যুবক, ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, একটার নাম মাআজ আর একটার নাম মুআজ। তাদের হাতে কোনো অস্ত্র নাই, আমাদের হাতে অস্ত্র ছিল না জালিমদেরকে প্রতিহত করার জন্য। আল্লাহর গোলামেরা মাআজ আর মুআজ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুখে ডাকতে বলতেছে, চাচা জানতে চাই আবু জেহেল কোনটা? আমি তো তেমন চিনি না, কিন্তু আমি তো জানি আবু জেহেল সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আমার নবীকে। আমি জানতে চাই, তো বলে দেন তো দেখি আবু জেহেল কোনটা? ইবনে আব্বাস বললেন, তাদের ভিতরে যে স্পিরিট, তাদের ভিতরে যে আন্তরিকতা দেখলাম, মনে হলো যাতে এখন যদি আবু জেহেলকে পাই, টুকরা টুকরা করতে এতটুকু সময় লাগবে না, কিন্তু ওরা তো ছোট, সে শক্তি কি তারা পাবে? আল্লাহর গোলামেরা তেমন কোনো অস্ত্র নাই, আমাদের আছে। আর ওই সময় মাআজ আর মুআজের হাতে ছিল খাজুরের ডাল, খাজুরের ডাল দিয়ে চলে গেল। ইবনে আব্বাস ডাকতে বলতেছেন, বর্ণনা করতেছেন, আমি বললাম ওই যে উটের উপরে বসা, ওইটার নাম হলো আবু জেহেল। আল্লাহর বান্দারা মুসু হতে পারে না, তেমন উপরে আঘাত করবে তেমন জায়গাও পায় না। আল্লাহর গোলামেরা সঙ্গে সঙ্গে দৌড়ে চলে গেলেন। ইবনে আব্বাস বলতেছেন, আমি দেখলাম মনে হলো যেন অতি দ্রুত চলে গেল। যাওয়ার পর আল্লাহর বান্দারা মাআজ আর মুআজ দুই ভাই প্রতিযোগিতা লাগাই দিয়েছেন, কে আগে আঘাত করবে। আমার ভাইরা, মাআজ রাদিয়াল্লাহু তাআলা এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা তাদের হাতে কোনো অস্ত্র নাই, শুধুমাত্র আমার ভাইরা একাত্তরটা আবদ্ধ আমার খাজুরের দ্বারা আঘাত করা শুরু করে দিয়েছে। আর ইবনে আব্বাস বলতেছে, আমি দেখলাম খাজুরের ডাল দিয়ে মারার সঙ্গে সঙ্গে জিনিসের ভিতরে আবু জেহেল উটের থেকে জমিনের ভিতরে পড়ে গেল। বলে সুবহানাল্লাহ। জমিনে পড়ে যাওয়ার পর বিভিন্ন দিক থেকে অতর্কিত হামলা হলো। হামলা করার পর আমার ভাইয়েরা কিছুক্ষণ পর মুআজ রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর গোলামেরা একটা হাত ছিঁড়ে গেছে, সামনায় চলে আসে। আল্লাহর গোলামেরা সামনায় চলে থাকা অবস্থায় মুআজ ডাকতে বলে, ও মুআজ, আমার দিকে তাকাও, মুনজুর আমার দিকে তাকাও। দুই কালামে দেখছে আমার ভাইয়েরা, আমার হাত ছুঁড়ে গেছে, আমি আবু জেহেলকে মারতে এতটুকু দেরি করবো না। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা পায়ের নিচে হাত লাগিয়ে দিলেন, সামনায় ডিস্টার্ব করতেছে, সরে ডান দিয়ে হাতটা ছিঁড়ে ফেললেন, অগ্রসর হলেন। আমার ভাইয়েরা কিছুক্ষণ পর তাদের খাজুরের ডালা আঘাতে আবু জেহেল উঠায় পড়লো, আর উঠতে পারে না। আল্লাহর গোলামেরা একাত্তরটা আপনজনে অনেকক্ষণ পর যখন যুদ্ধ শেষের দিকে আসবে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। আমরা জানি ইতিহাস থেকে শিক্ষা পাই, যার হাতে আঘাত করবে, যার হাতে ধরাশয় হবে, গনিমতের মাল সেই বেশি প্রাপ্য। আজ আমাদের বাংলাদেশে কলঙ্কের একটা জায়গা তৈরি করেছিল পুলিশ বাহিনী, জালিমের পক্ষে থেকে তারা দুনিয়ামুখী হয়ে গিয়েছিল, যার কারণে তাদের অস্ত্রের আঘাতে আমাদের কলিজার টুকরার সন্তানগুলো, অসংখ্য সন্তানগুলো তারা নিজের বুকের তাজা রক্ত ছড়ায় চামড়া পুষ্টিয়াতে দেখেছে। আমার ভাইয়েরা, এই পুলিশ বাহিনী আমাদের সন্তানগুলোকে ধরে ধরে ডাইরেক্ট গুলি করে তাদেরকে হত্যা করেছে। আল্লাহর গোলামেরা, ইতিহাস সাক্ষী দেয়, শুনে নাও। ওইটা যদি সত্যের পক্ষে হতো, আল্লাহর কসম করে বলি, এই পুলিশ বাহিনী হতো বাংলাদেশে সব চাইতে শ্রেষ্ঠতম জায়গায় পৌঁছাতো। এই জন্য আল্লাহর গোলামেরা যেহেতু ন্যায়ের পক্ষে তাদের পুলিশ ছড়াতে পারে নাই, ন্যায়ের পক্ষে তারা ভূমিকা রাখতে পারে নাই, আজকে কারো যারা মনে হয় সব চাইতে খারাপ এবং নির্লজ্জ জায়গায় আছে পুলিশ বাহিনী। আল্লাহর গোলামেরা তোমরা বন্ধুরে আমার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আসলেন, ডাকতে বলতেছে, আবু জেহেল খবর কি? আবু জেহেল
এখনো শেষ হয়ে যায় নাই। রাসূল বলতেছে, খবর আবার কি তোমরা যে আকারে হামলা করছো, তোমাদের মধ্যে মনে হচ্ছে কেমন খাজুরের বাকল হাতে দিয়ে তো হাসছিলাম, ছোট্ট ছোট্ট বাচ্চাটাকে তো হাসছিলাম, আর এখন মনে হলো আঘাত যেটা করতেছে মনে হচ্ছে এক একটা 100 মন ওজন, এটা আবার কম পাওয়া। আমরাও দেখেছি আমাদের সন্তানেরা ইট আর পাটকেল ছাড়া কোনো কিছুই নেয় নাই। ইট পাটকেলের আঘাতে ওরা থানা থেকে শুরু করে ওরা কুষ্টিয়া পর্যন্ত তারা বিতাড়িত হতে বাধ্য হয়েছে। তার কারণ তাদের এক একটা বদলের ভিতরে শুধু ওদের শক্তি ছিল না, এখানে আল্লাহ প্রদত্ত শক্তিটাই বিদ্যমান হয়েছে। ঠিক না? আল্লাহর গোলামেরা একাত্তরে আপন করে না। আবু জেহেল লুটিয়ে পড়ে গেছে। ইবনে মাসউদ বলতেছে, কি ব্যাপার ভাই, এই জায়গায় যে বাড়ি আছে আর ঘাড় ঘোরাতে পারি না। দেখলাম খাজুরের বাকল, ওটা তো আমাদের সাইডে স্ত্রীর বেশি ব্যাপার কি? আল্লাহর গোলামেরা ইবনে মাসউদ বলতেছে, ঠিক আছে তাহলে এখনই বানানো, এখনই বানানো, ভুল স্বীকার করো। আল্লাহর বান্দারা একাত্তরে আপন করে না, তারা ভুল স্বীকার করলো না। আল্লাহর গোলামেরা আবু জেহেল বলতেছে, আমি ভুল স্বীকার করবো না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তাদের পিসি মুআযাব ছোট ছোট বালক, এদের কাছে আমি ভুল স্বীকার করবো না। আমার তো সম্মান করতে হবে, আমার আরো নেতা আছে, ওরা আমাদেরকে হেফাজত করবে। আজও এই বাংলার জমিনের লেডি ফিরাউন চিন্তা করেছিল, যা করবো সব এক সময় করা শেষ হলে আমার ভালো আমাকে আশ্রয় দেবে, আমাকে মনে হয় কোনো না কোনো ভাবে আমার আশ্রয় দিয়ে তাদের হেফাজতে রাখবে। আল্লাহর বান্দারা আল্লাহ যাদেরকে বেইজ্জতি করে এই জমিনে তাদের জায়গা হয় নাই। রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিকভাবে এই লেডি ফিরাউনেরও কোনো জায়গা হচ্ছে না। ভারত দেশে ভারত বলতেছে আমরা রাখতে পারবো না, বিশৃঙ্খলা হবে। আল্লাহর বান্দারা যুক্তরাষ্ট্র থেকে শুরু করে আল্লাহর বান্দারা সব জায়গায় ভিসা তারা বন্ধ। এটিও প্রমাণিত হয়, জানাল হাক্ক ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা সাহুকা। আল্লাহ যখন বিজয় দেয়, বিজয়ীরা আনন্দ করে, জালিমের বাচ্চারা আনন্দ করার জায়গা পায় না। এমনকি দুঃখের কথাটুকু বলার জায়গা থাকে না। ইবনে মাসউদ বলতেছে, ঈমান আনতাল্লাহ, আমার পাওয়ার আছে। আমার কি আছে? আমার পাওয়ার আছে। কিছুক্ষণ পর যুদ্ধ থেমে যাবে। আল্লাহর গোলামেরা যুদ্ধ থেমে যাওয়ার পর কোনো না কোনো ভাবে আমি রেহাই পেয়ে যাবো। আর আমি যদি এখন নত হই, তাহলে পৃথিবীর ভিতরে ইতিহাসে থাকবে নত হয়েছে আল্লাহর বান্দারা একান্তরে আপন করে আমার। এই অবস্থায় আল্লাহর গোলামেরা আবু জেহেল বলতেছে, না। ইবনে আব্বাস আল্লাহর নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো রকম পাওয়া হয় না। সারা বাংলাদেশ যখন ভাইয়ের মতো কিছু কুলাঙ্গারের বাচ্চার কারণে কুষ্টিয়ার জমিনে 14 জন শাহাদাত বরণ করেছে, আমরাও বলেছি শুনে নাও, এই 14 জনকে যারা ফায়ার করেছো অন্যগুলো বিচার করতো তোমরা করবে, এই 14 জনের বিচার কুষ্টিয়ার জমিনে কুষ্টিয়াবাসীরাই করবে ইনশাআল্লাহ। আমরা দাবি জানিয়েছি এই কুলাঙ্গার শাহাবুদ্দিন সহ যে সমস্ত জানোয়ারের বাচ্চারা আমার ভাইয়ের রক্ত ঝরিয়েছে বাংলাদেশে কুষ্টিয়ার জমিনে তাদের বিচার হবে। আবু জেহেলকে 2 বার ছাড় দিল, কয়বার? এই 2 বার আমি তোমার ছাড় দিলাম। আবু জেহেল জানতে পারে না কোনো রকম। ইবনে মাসউদ বলতেছে, তাহলে কিন্তু শুনে না। আমি বলি, তাহলে কিন্তু শুনে না, এখন তোমাকে জবাই করবো। আবু জেহেল বলতেছে, জবাই করো, আমার সমস্যা নাই, কিন্তু ঘাট একটু লম্বা করে কাটবে। কত বড় শয়তান, চিন্তা করে দেখছেন? আমার জবাই করার সমস্যা নাই, কিন্তু ওই গর্দানটা একটু লম্বা করে কাটো, যাতে গর্দান কেটে ফেলার পর বুঝতে পারে না আবু জেহেলের মাথা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে পারে ইন্না কায়দা শাইতান। ওরা কত ষড়যন্ত্র করলো, 1000 সৈন্য নিয়ে মনে করলো আমাদের অস্ত্র আছে। আল্লাহর বান্দারা মুহাম্মদ রাসূলুল্লাহর সৈন্যকে হটাইতে সময় লাগবে না। কিন্তু ওরা জানে না বাংলাদেশ নয়, পৃথিবীর ইতিহাসে যুবকরা যেখানে দাঁড়িয়েছে ওই জায়গায় বিজয় হয়েছে, পরাজয় হয়েছে জালিমের বাচ্চারা। আমরা শুধু মনে করতাম আমাদের যুবকেরা মনে হয় ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকে, নেতার বিভিন্ন ইন্টারনেটের খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে। 2024 সালে যুবকেরা দেখিয়েছে আমরা যখন জালিমের বিপক্ষে যাই, কোন জালিমের বাচ্চার কুস্তি পর্যন্ত ঠিক থাকতে দেয় না। আল্লাহর গোলামেরা কান্তরা বন্ধরে আমার আল্লাহর
আজ যদি আমরা ন্যায়ের পক্ষে দাঁড়ায় গেছি, এই জন্য সব জালিমের এখন ভয় আছে না? আবু জাহেল ইবনে মাসউদ বলতেছে আমি এখন কিন্তু তোমাদের জবাই করব। আবু জাহেল বলতেছে জবাই করো, তাতে সমস্যা নাই, কিন্তু আমার মাথাটা কি করো লম্বা করে গেল। আল্লাহর বান্দারা এত ধিক্কার যে নবী ফিরাউনকে খেদায় দিল। আবার অন্য জায়গা থেকে তার ছেলে বিভিন্ন ভিডিও ক্লিপ পাঠায় আমাদের বাংলাদেশটাকে জঘন্যতম জায়গায় পাঠিয়েছে। আর গোপালগঞ্জের কিছু ইন্দুর বান্দর সুইচ মেদর ওরা উঠছে যে নিয়ে আসবো। আর কথা বলছেন না? কত বড় শয়তান চিন্তা করছে। আল্লাহর কোরআনে আবু জাহেল বলতেছে একটু লম্বা করে কাটো, আমি এখনো মরিনি। আল্লাহর কোরআনে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা, কেউ বলছেন তিনটা, তিরমিজি শরীফের হাদিস আমার ভাইরা গর্দান কাটা হলো, কেউ বলছেন গর্দান না কেটে কানের ভিতরে বর্শি লাগাই দিল। দুই কানের ভিতরে বর্শি লাগানো, ঠোঁটের ভিতরে বর্শি লাগানো। আমরা ওই সময় আমরা আঙ্গুলি আর ওই সময় বর্শি বলে না চাই বলেন। এইভাবে লাগাই টানতে টানতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেল। হঠাৎ করে আল্লাহর বান্দা আল্লাহর তরফ থেকে জিবরাইল ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসতেছেন কেন? ইবনে আব্বাস হাসে, আপনিও হাসেন, ব্যাপার কি? ডাকতে বলতেছে ও জিবরাইল, কাবার চত্বরে সূরা রহমান পড়ার কারণে আবু জেহেল আঘাত করে রক্ত ঝরাইছিল। শুনে নাও, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাআজ আর মুআজের মাধ্যমে জমিনে উঠায় দিলেন, জমিনে ফেলে দিলেন। আর আমার ইবনে মাসউদ তাকে কানের ভিতরে দড়ি লাগায়ে, রশি লাগায়ে কানের ভিতরে লোহা দিয়ে টানতে টানতে নিয়ে যায়। তার মানে হলো আঘাত করেছিল একটা, আল্লাহ দ্বিগুণ তার চাইতে বেশি শাস্তি দিয়ে আল্লাহ এই পৃথিবীর ইতিহাস তৈরি করে দিল। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে একান্ত প্রাপন করে আমার। এই জন্য জালিমরা জুলুম করে কোনদিন টিকে থাকতে পারে না। আমরা জানি আল্লাহর বান্দারা, আল্লাহর নবীর আপন চাচা, তার নাম হলো আবু লাহাব। নাম কি? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আয়না ঘরে যাদেরকে ঝুলাইছে শুনে নাও, তোমরাও আয়না ঘরে যাবে। সূরা লাহাব তার পরিমাণ, তার পরিণতি দেখাই দিচ্ছে। তার কারণ যে সমস্ত মানুষগুলোকে, বিজ্ঞ মানুষগুলোকে, অভিজ্ঞ মানুষগুলোকে অন্ধকারাচ্ছন্ন আয়না ঘরে দিয়ে 10 থেকে 12 বছর, 15 বছর, এমনকি 17 বছর তাদের জীবন থেকে কেড়ে নিয়েছো। সামনে আয়না ঘর এমন করে তৈরি করা হবে, পৃথিবীর ভিতরে আবু লাহাবের মতো তোমাদেরকে সুরঙ্গের ভিতরে ফেলে ইতিহাস তৈরি করার সময় আসতেছে। আমরা জানি আবু লাহাবকে সর্বশেষ একটা গর্তের ভিতরে ফেলে দিয়েছিল। যারা গর্তের ভিতরে ফেলে আমাদের সোনালী সমাজ থেকে সুন্দর বিজ্ঞ অভিজ্ঞ মানুষগুলোর জীবন থেকে 10-12 বছর ছিনিয়ে নিয়েছো। অলরেডি ফিরাউন সময় আসতেছে, ওই ঘরে তোমাকে প্রেরণ করা হবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ ডাকতে পারে আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতি সালিমি আহলুহা। ওরা প্রার্থনা করেছে, কান্না করেছে, আর বলেছে আল্লাহ আমাদেরকে বের করে দাও, আমাদেরকে বন্ধু বানায় দাও, বন্ধু বানায় দাও। শুধু তাই না, আল্লাহ বন্ধু বানালেই হবে না, ইট পাটকেল দিয়ে আল্লাহ বান্দারা ইট কুয়া আর পাথর দিয়ে জয়লাভ করা যায় না যদি আল্লাহর সাহায্য না আসে। আল্লাহর কোরআনের বদলের যুদ্ধে 1000 শব্দ যখন হামলা করবে, নবীজি বড় চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর তরফ থেকে সাহায্য আসলো। এক ফুট পানি নিলেন, পানি নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা দোয়া করলেন। দোয়া করে ফিটকি যখন ছেড়ে দিলেন, আল্লাহর বান্দারা এখানে মনে করেন যতগুলো মানুষ আছে, আমি যদি এক ফুট পানি ছেড়ে দেই সবার চোখে মুখে যাবে, যাবে? আল্লাহর নবী আমার বাড়ি মারলেন, সবার চোখে মুখে লেগে গেল। মা ভাইরা সবাই যেন দুর্বল হয়ে পড়ল। আজকে কেন জানি 24 সালে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, যুবকেরা তোমরা যখন অন্যায়ের বিপক্ষে অবস্থান থেকে অগ্রসর হয়েছ, তোমাদের ইট আর বুকের রক্ত জালিমের কায়ার বিভিন্ন প্রকার পিস্তল কিংবা গুলিতেও তারা ভয় পায় না। ওখানে শুধু তোমাদের ইট আর পাটকেল আর বুকের রক্ত না, আগে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য দিয়ে দিয়েছে। এই জন্য ওরা ভয় পেয়ে পিছুপা হয়ে এখন নত হয়ে তোমাদের কাছে ফিরে আসতেছে, ঠিক কিনা?
নম্বরে ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, সর্বশেষ যেটা লাগবে তোমার সাহায্য লাগবে। যুগে যুগে এই পৃথিবীর মঞ্চ থেকে জালিমের বাচ্চারা আমাদের শক্তিতে পরাজিত হয় নাই, বরং আমাদের অগ্রসর আর আল্লাহর রহমত যেখানে এক জায়গায় হয়েছে ওই জায়গায় জালিমের বাচ্চারা পিছু পা হয়েছে, সামনে অগ্রসর হওয়ার মতো ক্ষমতা রাখে নাই। আজও ছাত্র আন্দোলনের মাধ্যমে জেনারেল ফিরাউন বাংলাদেশ থেকে বেরিয়ে গেছে। চিন্তা করে না ওই কুলাঙ্গারের বাচ্চা এই বাংলার জমিনে আর কোনোদিন আসতে পারবে না। যদি আসে ফাঁসির কাছে চলবে আর না হয় আয়না ঘরে। কথা বলছেন না? এই কথাগুলো শুনলেও যদি আপনার মন খারাপ হয়, কিছু করার নাই। আল্লাহর বান্দারা, এখন আমাদের কথা হলো আমরা সোনালী যুগ পেলাম। এখন আমাদের কাজ হলো যারা আন্দোলনে যায়নি তারা খালি মারামারি করবে। হ্যাঁ, না আমি অমুক দল করি, এখন আমাদের সময় পুলিশ নেই, ঠেকানোর লোক নেই, আমি হাম নাকি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে যারা সুন্দর স্বাধীন রাষ্ট্র পেলে তোমরা এখন কি করবা? কেউ বিএনপির মারামারি করবা, কেউ জামাত, কেউ আক্রোশী, কেউ ফুটবল, কেউ জাসদ, কেউ মজলিস, নাকি? এখন তো আর তেমন সমস্যা নেই। এখন আমাদের কি খালি পাওয়ার দেখানো। আল্লাহর গোলামের একান্ত বিরাম বন্ধুরে আবার আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক ডাকতে বলছে, শুনে নাও, আমি তোমাকে যখন সোনালী সমাজ দিলাম, স্বাধীন রাষ্ট্র দিলাম, এই জায়গায় মুসলিম উম্মারা যখন দায়িত্ব পেলেন, মুসলিম যেহেতু আমরা, এখন আমাদের কাজ কি? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতামুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এই জমিনের ভিতরে যারা স্বাধীন রাষ্ট্র পেলেন, যারা বলে না এইবার ইসলামী রাষ্ট্র কায়েম করবো আমরা, তোমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের ভিতরে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র যারা পেলেন, জালিম মুক্ত জায়গা যারা পেলেন, তোমাদের জন্য আমি আপনার 4টা কাজ ফরজ করলাম। জবান করে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর কাজ হলো রোডে ঘাটে যে যারে বাবা লুটপাট করবো, খাবা। 4টা কাজ বাবা, নাকি? তাই তো বলছে ছাত্র আন্দোলনের মাধ্যমে। শোনেন, আমি প্রায় কয়েকদিন বলতেছি, শুনে না, বাংলাদেশে 2024 সালের যে স্বাধীনতা, এটা কোনো ছাতামাতা কোনো দলের স্বাধীনতা না, এটা অন্য কোনো দলের ক্যাডিট না, একমাত্র ছাত্রদের ক্যাডিট। উল্টা পাল্টা করবা তোমাকেও কিন্তু ওই লেডি ফিরাউনের মতো পরিণতি ছাত্ররাই করবে, তুমি চিন্তাও করতে পারবে না। তোমরা মনে করতেছো আমরা পেয়েছি? তোমরা পেয়েছো? একটু তাকায় দেখো হাসপাতালের বেডে কাঁদছে আমার ভাইয়েরা, অসংখ্য মায়ের মুখ খালি হয়েছে। ওরাই বোঝে কতটা জ্বালার, কতটা সব। আর এই স্বাধীন অবস্থা পেয়ে তোমরা মনে করছো হাম মারিঙ্গা, তাম মারিঙ্গা, কেয়া হোঙ্গা, কেয়া হোঙ্গা। চিন্তা করো না, ওই ছাত্র আন্দোলনের মাধ্যমে এত বড় ফিরাউনকে যদি জব্দ করতে পারে, তুমি তো তার সাথে ছোট খাটো নাকি বলেন? তাহলে আমাদের এখন কাজ কয়টা? বলেন বলেন। কত এই ছাত্রদের এই জয়লাভ দেখে কতটা ভালো লাগছে। ফেসবুকে দেখলাম সারা বাংলাদেশ নিট অ্যান্ড ক্লিন। আমার মনে হচ্ছে যদি বিজয় না হতো তাহলে ওই লেডি ঘোষণা দিত, আজ অব্দি পর্যন্ত মানে ঘোষণা দিত। ইট পাট সন্ত্রাসীদের হামলা, ইট পাটকেল দিয়ে সারা বাংলাদেশে যে হামলা হয়েছে, এই হামলা যত ক্ষয়ক্ষতি হয়েছে, শুধু ছাত্রদের 100 কোটি টাকা বাজেট করা হলো। আর ছাত্ররা দেখায় দিয়েছে একটা টাকাও রাষ্ট্র থেকে রাখবে না। আমরা আমাদের পরিশ্রম দিয়ে সারা বাংলাদেশ নিট অ্যান্ড ক্লিন করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। একই কিন্তু কাজে বলেন দেখেছেন না ফেসবুকে? সারা বাংলাদেশে 24 ঘন্টার ভিতরে সংসদ ভবন থেকে শুরু করে আমাদের হরিপুরের ব্রিজ পর্যন্ত সাফ করে দিয়েছে এই ছাত্ররা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা দেখেছি পড়ে পড়ে কত বাবাজিরা বসে থাকতে, এমনকি মূর্তি পাহারা দিতে 4টি পুলিশ লাগবে। নাকি বলছেন? মূর্তি পাহারা দিতে এক এক জায়গায় 10টা-12টা পুলিশ বসে রাখতো, বসায় রাখতো। আমাদের টাকায় যে পুলিশ করে অবৈধ কাজে যারা বসায় রাখতো, ওরাই হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় জালেম। আমরা দেখতে পাচ্ছি এখন ট্রাফিক পুলিশও লাগছে না, ছাত্ররা নিজেরা কলা বিস্কিট আর
নামাজের বিল পাস করবা। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমার ভাইরা, কেন যারা মনে হচ্ছে বিভিন্ন কায়দায় আমরা জয়লাভ পেয়েছি, স্বাধীন করেছি, দুঃখের ব্যাপার হলো এখন আরো বড় ষড়যন্ত্রের নকশা বাংলাদেশ নিয়ে বিভিন্ন কায়দায় তৈরি হচ্ছে। উসমানী খেলাফত ছিল আমার ভাইরা 100 বছর পর পর আল্লাহ তাআলা একটা জালিমদেরকে জুতা পিটা করে স্যান্ডেল পিটা করে কোন সময় বিভিন্ন কায়দায় আল্লাহ জমিন থেকে বিতাড়িত করে। আল্লাহর গোলামের একান্ত আপনজনে আমার একটা একটা করে বাংলাদেশ সহ এ যাবৎ 6টা ফিরাউনকে আল্লাহ হেটানোর আগ দিয়েছিল উসমানী খেলাফত। এই উসমানী খেলাফত যখন আসলো আল্লাহর বান্দার এখানে অনেক বড় ঘটনা, সময় কম, আগামী সময় যদি সম্ভব হয় এই আলোচনা কথা বলবো। আল্লাহর জমিনে উসমানী খেলাফতের সময় 12টা ধর্মের লোক ছিল ওই জায়গায়। তার ভিতরে সবচাইতে পাওয়ারফুল ছিল এই খেলাফত যারা চালাতো, সাহাবীদের অনুসারী যারা ছিল, এরা চিন্তা করতো আমরা যখন স্বাধীন হয়েছি আমরা এখন এই রাষ্ট্র চালাবো কোরআন আর হাদিস দিয়ে। ওই কোরআন আর হাদিস দিয়ে চালাতে যে দুই শ্রেণীর মানুষ সবচাইতে গোপনীয়ভাবে বেশি বিরোধিতা করেছিল। তার এক নম্বরে হলো ইহুদির বাচ্চা, আর 2 নম্বরে আমাদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা কিছু মুনাফিকের বাচ্চা। কয়টা? বলেন কয়টা? আমরাও দেখতে পাচ্ছি বহির্বিশ্ব থেকে, আমেরিকা থেকে শুরু করে আপনারা মনে করবেন মনে হয় আমেরিকা আমার বন্ধু না। সব সময় ওরা চায় দাজ্জালি অবস্থা ফিরিয়ে দিতে মুসলিম রাষ্ট্রগুলোতে, আর আমরা চাই খিলাফতি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। ছাত্রদেরকে আহ্বান করে শুনে নাও, ইসলামের বিপক্ষে যদি কেউ সে ডক্টর ইউনূস থেকে শুরু করে যে উপদেষ্টার যে সাদামাটা হোক, আল্লাহর বান্দারা কোরআন আর হাদিসের বিপক্ষে অবস্থান করলেও এই লেডি ফিরাউনের মতোই তাদেরকে জবাব দেওয়া লাগবে। সম্মানিত ভাইরা, কান্তরা বন্ধুরা, 4টা কাজ। কয়টা? এক নম্বরে কি বললাম? নামাজ কায়েম করা। বলেন এক নম্বরে কি কাজ? সবাই শেষ হয়ে গেছে, আরো দিকে যাচ্ছে না। আল্লাহ তাআলা ডাকতে বলেন স্বাধীন রাষ্ট্র পাওয়ার পর আল্লাযিনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, জমিন যখন তোমরা পেয়ে গেলে তখন এক নাম্বার কাজ হচ্ছে নামাজ পড়া। হ্যাঁ, নামাজ কায়েম করা। নামাজের ভিতরে 4টা মতান্তরে 27টা শিক্ষা আছে আমার ভাইয়েরা। তাহলে এক নাম্বার হলো নামাজ কায়েম করা। কি কায়েম করা? আয়ের কতটা বাস্তবায়ন করা। নামাজের ভিতরে পড়তে যে আমরা যা পড়ি ওটা জমিনে কায়েম করা। আল্লাহর বান্দারা 2 নম্বরে হলো ওয়া আতাস যাকাতা ওয়া আমালু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। 2 নম্বরে হলো অর্থ ব্যবস্থা হবে যাকাত ভিত্তিক। আমার সঙ্গে বলেন 2 নাম্বার কি হবে? বলেন 2 নম্বরে এই কুষ্টিয়ার ভিতরে যত টাকা আছে সুস্থভাবে যদি যাকাত দেয়, আমাদের আল্লাহর বান্দারা আলু আর 100 টাকা কেজি কিনে খাওয়া লাগবে না। আল্লাহর গোলামেরা পেট্রোল আর 150 টাকা লিটার কিনে নেওয়া লাগবে না। অবশ্যই অর্থনীতি দণ্ড দশা থেকে ফিরায় আমার আল্লাহ অবশ্যই সুন্দর সোনালী সমাজ দান করবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যখনই যাকাত দিবা তখনই সুদ বলেন তখন কি থাকবে না? যাকাত যে দেয় সে কি সুদ খায়? বলেন খায়। আর সুদ যে খায় ওর যদি কোটি কোটি টাকা থাকে ও যাকাত? বলেন যাকাত। এই জন্য কঠোর হস্তে দমন করতে হবে। বাংলাদেশে যে স্বাধীনতা পেয়েছি কোনোভাবে বাংলাদেশে যেন সুদ চালু না হয়। এখন একজন বলবে আপনারা যে তারে বসালের মতো সুদ খুব ডক্টর ইউনূস নাকি কত জাতীয় সুদ করতে আপনারা এই আইন কায়েম করবেন কোন কায়দায়? ওই আইন ওরা কায়েম করবেন, আইন তো কায়েম করবো আমরা, কিন্তু ওরা যে কোন জায়গায় নিয়ে যাবে ওটা আল্লাহর উপর ছেড়ে দিলাম আর ছাত্রদের উপর ছেড়ে দিলাম নাকি বলেন? তবে দুর্নীতি করতে পারবে তাহলে 1 নম্বরে নামাজ কায়েম করা, 2 নম্বরে কি করা? 2 নম্বরে সুদ ছাড়াও যাকাত দাও। সুদ খেয়ে দিও যাকাত দাও নাকি বলেন? 2 নম্বরে কি করো? সুদ ছাড়াও সুদ ছাড়াও। এই কাজগুলো যদি করতে পারেন তাহলে স্বাধীন হবে, আর এটা থাকবে। আর এগুলো যা করতে পারে জাল জবতা কাজ জবতা এক শালা গেছে আর এক শালা কথা বলছেন। 1 নম্বরে নামাজ কায়েম করা, 2 নম্বরে যাকাত দাও না, সুদ ছাড়াও যাকাত দাও। 2 নম্বরে কি? বলেন 2 নম্বরে কি? আপনি যদি মনে করেন আমি সুদও খাবো যাকাতও দেবো হবে, তাহলে এই চুরি করা ছাগল দিয়ে আকিকা দেওয়া মতো বুঝলেন? একজন ছাগল চুরি করেছে, বলছে যে কি করবো, মনে হচ্ছে মরা মরা ভাব, ওই ছাগলটা আমি দান করে দিই বা আকিকা দিয়ে দিই।
আকিকায় যে সওয়াব হবে ও কি ওই গুনাহ কি মাফ হবে? এটা বলছেন ম্যাডাম। তাহলে 2 নম্বরে ওয়াতুল যাকাত ঠিক আছে, কিন্তু সুদ ছাড়তে হবে। এই যারা মনে হয় ওই কাতার আছে বলছে না, এখন আমার সামনে বলে 1 নম্বরে সুদ ছাড়তে হবে, যাকাতও দেবেন, সুদও খাবেন, ও কাজ হবে না। সুদ ছাড়ো যাকাত। 1 নম্বরে নামাজ কায়েম করা, 2 নম্বরে যাকাত প্রদান করা, 3 নম্বরে ভালো ভালো কাজের আঞ্জাম দেওয়া। বিএনপি জামাত আত্মজীবী মুরমুরা যে দলই হোক না কেন, অন্যায় যারা করবে তাদের অবশ্যই শাস্তি পেতে হবে। এরা প্রশাসন হবে। কি বলেন আপনারা? 3 নম্বরে হলো আমার বিল মারুফ কথা না হাও না আনি, আর 4 নম্বরে হচ্ছে অন্যায় যেখানে হবে প্রতিহত করবে। আমি আপনাদের কাছে আশার বাণী দিয়ে যাই, অন্যায় করে কেউ ছাড় পায় নাই, আজ অব্দি পর্যন্ত ইনশাআল্লাহ কেউ ছাড় পাবে না। ইনশাআল্লাহ। সে 2 দিন আগে আর 2 দিন আগে আর আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, রব্বে কারীম আমাদের নেক মকসুদ কবুল করে নিন। স্বাধীন যে রাষ্ট্র পেয়েছি, এই রাষ্ট্রভূমিকে, এই রাষ্ট্রকে আমরা যাতে সুন্দর সোনালী সমাজ উপহার দিতে পারি, আর এটা ব্রিটেন আমেরিকার বুদ্ধি দিয়ে না, এটা একমাত্র কোরআন আর হাদিস দিয়ে এই পক্ষে যারা থাকবে আমরা তাদের পক্ষে। কথা ঠিক কিনা? একটা মেসেজ দিয়ে আমি শেষ করতে চাই। আমাদের বাংলাদেশে 7 তারিখ উম্মতে সাবিনা কুল্লুহুম ফিন্নার। এখন আমরা যারা টুপিওয়ালা আছি, যেহেতু সুলাইমানি রাষ্ট্র ওই সমস্ত রাষ্ট্রটা নষ্ট করেছিল 2টা দল, এক হচ্ছে ইহুদি আর একটা কি বললাম, এখন কে তাবলীগ, কে জামাত, কে আক্রোশী, কে ফুরফুরা, কে জাসদ, কে বাসদ, ও চিন্তা ভুলে যান, কাঁধে কাঁধ মিলিয়ে ন্যায়ের পক্ষ অগ্রসর হন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেশটাকে সুন্দর করে দেবে ইনশাআল্লাহ। আমি বলি এখন বাংলাদেশে বিশেষ করে যে সমস্ত ইসলামী দলগুলো আছে, আপনারা এক হয়ে যান, এক হয়ে সুন্দর একটা দল গঠন করেন, জনগণ আপনাদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। জামাত, এরপর হেফাজত ইসলাম, ইসলামী আন্দোলন, তাবলীগ সহ যত দল আছে এক হয়ে এক পক্ষ অগ্রসর হন। আল্লাহ তাআলা একটা সুন্দর এমন একটা জায়গা দেবে আপনারা আমরা কল্পনা করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে মকসুদ কবুল করে নিন। আমরা বলি আমিন। যারা সুন্দর করে তাই সুন্দর